বিসমিল্লাহির রহমানির রহিম। 30শে মে 2025। মব বন্ধ করুন, আওয়ামী লীগ নিয়ে চিন্তাভাবনা করুন। মোটামুটি শিরোনামটা হলো এটা। কথাটা বলছি এই কারণে, এই রাতে গভীর রাতে গাজীপুরের টঙ্গীতে শেরেবাংলা রোডে একজন ওয়ার্ড আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক সেক্রেটারি ছিলেন সম্ভবত, তার বাড়িতে বৈষম্যহীন ছাত্র সমাজের নামে কয়েকজন ছাত্র যায়, যাকে আপনারা ক্যামেরার সামনে দেখেছেন। এই ছেলেটার বয়সটা আপনারা নির্ধারণ করেন, আপনাদের অনেকে নাতির বয়সী, অনেকে ছেলের বয়সী। এর মতো একটা ছেলে, হোক ওই লোক আওয়ামী লীগ হোক জামাত বিএনপি, তার বাড়িতে গেছে সে চাঁদা দাবি করতে, এবং না হয় তাকে পুলিশে ধরে দেবে। হ্যাঁ, এইভাবে একটা মহরম করতে গেছে রাতের 11টার পরে। ভাবা যায় সব। এখন প্রশ্ন হলো, এই মবটা থেকে বের হওয়ার উপায়টা কি? আমার এই ভিডিও যদি কোনো আলেম সমাজ দেখেন, দয়া করে আমাকে ক্ষমা করবেন, আমি আগে আপনাদের কাছে জোড়হাতে ক্ষমা চাই। বাংলাদেশে মবটার একটা জাস্টিফিকেশন করেছিল আমাদের আলেমদের একটা আলেম সমাজের একটা অংশ। কথায় কথায় অমুক নাস্তিককে তাদের হাতে তুলে দিতে হবে, থানা থেকে অমুক নাস্তিককে টেনে আনতে হবে, থানাও ঘেরাও করেছে, এবং তারা বেশ ভালো ফল পেয়েছে। এই যে ভালো ফলটা পেয়েছে, এটার কারণে অনেকে উৎসাহিত হয়েছে, ভাবে যে মব করলেই বোধহয় মাপ পাওয়া যায়, মব করলে একটা কিছু হয়। আমাদেরকে পরিষ্কারভাবে গত 5ই অগাস্টের পরে বর্তমানে এই সময়ে এসে আমাদেরকে পরিষ্কারভাবে এখন রাজনৈতিকভাবে সামাজিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আওয়ামী লীগের ব্যাপারে আমরা কী চিন্তাভাবনা করি। আওয়ামী লীগের ব্যাপারে আমাদেরকে পরিষ্কারভাবে চিন্তাভাবনা করতে হবে। যারা আওয়ামী লীগের নামে অপরাধ করেছে, খুন করেছে, জমি দখল করেছে, মানুষকে টর্চার করেছে, মানুষকে মিথ্যা মামলায় জামাত এবং বিএনপির যে সকল নেতা কর্মীদেরকে তারা কারাগারে ঢুকিয়েছে, এদের ব্যাপারে একটা চিন্তাভাবনা করতে হবে। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকের বিরুদ্ধে মামলা হয়নি। আমি মনে করি একজন আইনজীবী হিসাবে বা রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসাবে যে সরকার একটা বিজ্ঞপ্তি, গণবিজ্ঞপ্তি জারি করা দরকার। আওয়ামী লীগের কোনো অপরাধীর বিরুদ্ধে কবে নাগাদ মামলা করতে পারবে, একটা সর্বশেষ একটা ডেট দিয়ে দেন। এর পরে আর কোনো মামলা নেওয়া হবে না। ওই মামলাগুলো দায়ের হওয়ার পরে এবার যাচাই বাছাই, ধরেই গ্রেপ্তার নয়, একটা তদন্ত কমিটি করে দেন। দেখেন যে এখানে কারা কারা আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা, তারা দলের নামে নিজের হাডামে তারা কারা কারা মানুষের উপর অমানবিক নির্যাতন করেছে, মানবতা বিরোধী কাজ করেছে, তাদেরকে যাচাই বাছাই করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। আর বাকি যারা আছে তাদেরকে স্বাভাবিক জীবনযাপন করতে দেন, কারণ তারা তো রাজনীতি করতে পারবে না। এখন তো আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে, যেটাকে আমরা নিষিদ্ধ বলি আর কি, স্টে আছে। তাহলে তারা রাজনীতি করার সুযোগ নেই, তাদেরকে ওপেন করে দেন। তারা ওপেন চলাফেরা করবে, তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যাবে, তারা তাদের মিল কারখানায় যাবে, তারা তাদের বাড়িঘরে যাবে, তারা তাদের খেতে যাবে, দোকানে যাবে, তারা তাদের কাজ করবে। আমাদেরকে দেখতে হবে যে তারা আবার তাদেরকে ওপেন করার পরে লক্ষ্য রাখতে হবে সরকারের গোয়েন্দা সংস্থা থেকে যে তারা আবার রাষ্ট্রবিরোধী কোনো কাজে যুক্ত হয় কিনা। এটা সব কিছু করতে হবে রাষ্ট্রের আওতায়। এখন এইভাবে ছাত্রদের নামে কেউ একজন রাতে গিয়ে একজনকে ধরে আনবে, চাঁদা চাইবে, এটা কিন্তু বেশি দিন করা যাবে না। এতে কিন্তু হিতের বিপরীত হবে। যে কথাটা বলছি এই কারণে বলছি, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পরে যে শান্তি কমিটি, রাজাকার, আলবদরদের পূর্ণাঙ্গ বিচার হয় নাই, শেখ মুজিব করতে পারেন নাই। কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তারা অনেকেই কিন্তু আওয়ামী লীগের তৎকালীন নেতাদের আত্মীয়। আপনি ইতিহাস পড়েন, দেখবেন, এই ঠিক দেখবেন একটা পর্যায়ে গেলেও আপনারা পরবর্তীকালে আওয়ামী লীগের যারা এখন আছে, যারা কোনো অপরাধ করে নাই কিন্তু আওয়ামী লীগের ব্যবসায়ী, মনে প্রাণে আওয়ামী লীগ করে, মাঝে মধ্যে মিছিলে গিয়েছে বা মিছিলে যায় নাই, বা আওয়ামী লীগকে ডোনেট করেছে, এরকম অসংখ্য অসংখ্য আওয়ামী লীগের আছে, যাদের আত্মীয় বিএনপিতে আছে, হেফাজতে আছে, চরমনাতে আছে, জামাতে আছে। এই অবস্থা চলতে থাকলে একসময় দেখবেন ওই আওয়ামী লীগের পক্ষে এই জামাত, বিএনপি, হেফাজত, চরমনাই বা অন্যান্য দল যারা আছে তাদের আত্মীয় স্বজন সবাই এসে তার পাশে দাঁড়াবে। তখন ওই যে বৈষম্য বিরোধী যে ছাত্ররা গিয়েছে তাদেরকে পিটিয়ে রাস্তার মধ্যে একদম লুলা করে দেবে। তখন সমাজে আরেকটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তাই বলি, আওয়ামী লীগকে শ্রেণীবিন্যাস করুন, আওয়ামী লীগকে শ্রেণীভাগ করুন, যারা অপরাধী তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনুন বা তাদের মামলা রুজু করুন। আর নিরপরাধ যারা আছে তাদেরকে আপনারা ছেড়ে দিন। তারা আওয়ামী লীগ নামে আর দল করতে পারবে না, তারা তাদের স্বাভাবিক জীবনযাপনটা করুক। নয়তো কয়েকদিন পর পর এই মব জাস্টিস আমাদেরকে দেখতে হবে। আমরা যে যাই বলি, পুলিশ যাচ্ছে না, পুলিশ যাবে না, কারণ পুলিশ সংখ্যায় অল্প। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।